আজ আমরা এমন এক সফরের গল্প শুনব যা পৃথিবীর অন্য সব সফরের চেয়ে আলাদা। এই সফরটি কেবল পাসপোর্ট আর ভিসার সফর নয়, এটি হলো এক তৃষ্ণার্ত আত্মার তার পরম প্রিয়তম রবের দিকে ছুটে চলার সফর। হজ, যা আমাদের অস্তিত্বের শিকড়কে নাড়া দেয়। হজ মানেই হলো ইতিহাসের পাতায় মিশে যাওয়া। ভাবুন তো সেই জনমানবহীন ধু ধু মরুভূমির কথা, যেখানে আকাশ থেকে আগুনের হলকা নামে। সেখানে আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম রেখে এসেছিলেন তার কলিজার টুকরো ইসমাইল এবং প্রিয়তমা স্ত্রী হাজেরাকে। পবিত্র কোরআনে আল্লাহ সেই আরজি তুলে ধরেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাত। হে আমাদের পালনকর্তা, আমি আমার বংশধরদের কতকাংশকে তোমার পবিত্র গৃহের কাছে চাষাবাদহীন এক উপত্যকায় বসবাস করালাম। হে আমাদের প্রতিপালক, যাতে তারা নামাজ কায়েম করে। মা হাজেরা যখন পানির জন্য সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে পাগলের মতো দৌড়াচ্ছিলেন, তখন তিনি জানতেন না যে তার এই আকুলতা কিয়ামত পর্যন্ত আসা কোটি কোটি মুমিনের জন্য ইবাদত হয়ে যাবে। হজ আমাদের শেখায়, যখন আপনি সব ছেড়ে আল্লাহর উপর ভরসা করবেন, তখন আল্লাহ মরুভূমির তপ্ত বালু থেকেও জমজম নামক জান্নাতি সুধা বের করে দেবেন। হজ্জ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এর পেছনে রয়েছে সুগভীর জীবন দর্শন। একজন হাজি যখন হাত তুলে চিৎকার করে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তখন তার শরীরের প্রতিটি লোমকূপ সাক্ষী দেয় যে তিনি তার মালিকের দরবারে আত্মসমর্পণ করেছেন। এটি এক প্রকার আধ্যাত্মিক বিপ্লব, যেখানে মানুষ দুনিয়ার সব পিছুটান ছিঁড়ে তার প্রকৃত গন্তব্যের দিকে যাত্রা করে। হজ্জে কোনো ভিআইপি নেই, কোনো প্রোটোকল নেই। সেখানে আরবের শেখ আর আফ্রিকার কৃষ্ণাঙ্গ ভাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। মহান আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তিই অধিক সম্মানিত যে তোমাদের মধ্যে অধিক খোদাভীরু। এই দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই এক আদমের সন্তান, আমাদের গন্তব্য এক। আপনি কি জানেন, আপনি যখন কাবা তাওয়াফ করেন, তখন আপনি মহাবিশ্বের এক বিশাল ঐকতানের অংশ হয়ে যান। আমাদের হৃৎপিণ্ড শরীরের রক্ত পাম্প করার সময় যে ঘূর্ণি তৈরি করে, পরমাণুর ভেতরের ইলেকট্রন যেভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, তার অভিমুখ আর তাওয়াফের অভিমুখ অভিন্ন। আপনি যখন তাওয়াফ করছেন, তখন আপনি আসলে আপনার স্রষ্টার সেট করা ইউনিভার্সাল রিদমে নৃত্য করছেন। আরাফাতের ময়দানে লাখো সাদা কাফন সদৃশ পোশাক পরা মানুষের আহাজারি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পজিটিভ এনার্জি তৈরি করে। এটি মানুষের বিষণ্ণতা কাটিয়ে তোলার এক মহা ঔষধ। সেখানে মানুষ যখন নিজের পাপের কথা স্বীকার করে কাঁদে, তখন তার মস্তিষ্ক ও আত্মা এক অভাবনীয় ভারমুক্ত প্রশান্তি লাভ করে। হয়তো আপনি ভাবছেন, আমি তো পাপী, আমি কি ওভাবে ডাক পাওয়ার যোগ্য? প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, কাবা শরীফ ভালো মানুষদের রিসোর্ট নয়, এটি হলো পাপী মানুষদের জন্য রবের পক্ষ থেকে দেওয়া একটি ক্লিনিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, হজ ও উমরা পালনকারীরা হলো আল্লাহর বিশেষ মেহমান। একবার ভাবুন, খোদ আরশের মালিক আপনাকে তার মেহমান হিসেবে ডেকেছেন। আপনি কি যাবেন না? সেই পবিত্র কালো গিলাফ ছুঁয়ে একবার কি কাঁদতে ইচ্ছে করে না? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সেই কয়েক হাজার বছর আগের ডাক আজও আকাশে বাতাসে ভাসছে, আসুন, আপনাদের রবের ঘরে আসুন। হজ আপনার জীবনকে বদলে দেবে। এটি আপনাকে শেখাবে ধৈর্য, আপনাকে শেখাবে বিনয়। আপনি যখন মিনা, আরাফাত আর মুজদালিফার ধুলোবালি মাখবেন, তখন বুঝতে পারবেন এই নশ্বর পৃথিবীর চাকচিক্য কত তুচ্ছ। তাই আল্লাহর সেই আদেশটি হৃদয়ে গেঁথে নিন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণ করো। সামর্থ্য থাকলে আর একটি মুহূর্ত দেরি করবেন না, কারণ আপনার জীবনের সবচেয়ে বড় তৃপ্তিটি হয়তো মক্কার সেই পবিত্র হেরেমের কোনো এক কোণায় আপনার কান্নার অপেক্ষায় জমা হয়ে আছে। আল্লাহ আমাদের সবাইকে অন্তত একবার হলেও তার ঘরের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।